আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে। সুমন দা, তৃণমূলের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। আর কি জানা যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের 13 বছরের কিছুটা বেশি সময়কালে নজিরবিহীন এবং সব থেকে কঠোর পদক্ষেপ মন্ত্রী অখিল গিরির ক্ষেত্রে প্রয়োগ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাকে মন্ত্রিসভা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আই রিপিট, তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হবে। অখিল গিরিকে বলা হয়েছিল দলের তরফে, সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি ফোন করে অখিল গিরিকে বলেন, হয় নিঃশর্তে আপনি ক্ষমা চান, নয়তো রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃশর্তে ক্ষমা, নয়তো শটান আপনার পদত্যাগপত্র পাঠিয়ে দিন। তারপরেও এবিপি আনন্দকে দেয়া প্রতিক্রিয়ায় অখিল গিরি বলেন যে এইরকম কোনো ফোন আসেনি এবং তিনি কোনো কিছুই করবেন না। তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে যে অখিল গিরিকে তার পদত্যাগপত্র চাওয়া হবে এবং তিনি যদি পদত্যাগপত্র দিতে অস্বীকার করেন, এইখানে আবার বলছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, 13 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে অখিল গিরি প্রথম মন্ত্রী হতে চলেছেন যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। আমি আবার বলছি, অখিল গিরি, তাকে তিনি যদি পদত্যাগপত্র না দেন, তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। 13 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই রকম ঘটনা কখনো ঘটেনি। আমাদের মনে রাখতে হবে যে অনেকে বলছেন মহিলা অফিসার তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ একজন সরকারি অফিসারের কাছে। নিঃসন্দেহে তিনি মহিলা, তাতে আরো মানুষের চোখে বিষয়টি খারাপ হয়েছে এবং অখিল গিরির যে কাজ সেটা আরো ধিক্কৃত হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু একজন সরকারি অফিসারকে রাজ্যের একজন মন্ত্রী বলছেন যে আপনার আয়ু 7, 8, 10 দিন, কিংবা যে আপনি আমাদের কর্মচারী বলে একেবারে অশ্রাব্য ভাষায়, যেখানে আমরা টেলিভিশনের ভাষায় বিপ দিতে বাধ্য হই, সেই ধরনের শব্দবন্ধ একজন সরকারি অফিসারকে, হ্যাঁ তিনি মহিলা সেই জন্য আরো খারাপ, কিন্তু একজন সরকারি অফিসারকে রাজ্যের একজন মন্ত্রী কথা বলতে পারেন না যিনি সংবিধান হাতে ধরে শপথ নেন। এই ভিডিও, যেটার মধ্যে কিন্তু কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনো পক্ষ, অখিল গিরিও বলেননি সেই ভিডিও কোনোভাবে ফলস ভিডিও বা ফেক ভিডিও, সেই ভিডিও সবার কাছে চলে এসছে। এবিপি আনন্দ কাল থেকে দেখাচ্ছে যে অখিল গিরি কি ভাষায় একজন সরকারি কর্মচারীর সঙ্গে ব্যবহার করছেন। এই রেঞ্জ অফিসার মনীষা সাউ, তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। মন্ত্রী কিন্তু এ বিষয়ে কর্ণপাত করেননি, বরঞ্চ তিনি আজকে প্রেসকে ডেকে যে বক্তব্য দেন তাতে অখিল গিরিকে কেন যেতে হয়েছিল, কার্যত তিনি বাধ্য হয়েছিলেন এই রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের জন্য ইত্যাদি, এসব জাস্টিফাই করার চেষ্টা করেন। সব থেকে বড় কথা, তার সেই বক্তব্যে একেবারে স্পষ্ট বলেন যে তিনি হয়তো অনুতপ্ত, অর্থাৎ তার জাস্টিফিকেশনের মধ্যে প্রচুর ইফস অ্যান্ড বাটস ছিল এবং গতকালই দলের তরফ থেকে স্পষ্ট করে দেয়া হয় যে এই বিবৃতির পাশে কোনোভাবে দল দাঁড়াচ্ছে না। শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও দেখে সিদ্ধান্ত নেন যে এক্ষেত্রে কঠোর অবস্থান দল নিতে চলেছে। সুব্রত বক্সীর কাছে স্পষ্ট নির্দেশ যায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার, যাতে অখিল গিরি মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চান অথবা শটান তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তারপরে সিদ্ধান্ত হয় যে একেবারে মন্ত্রিসভা থেকে অখিল গিরিকে সরিয়ে দেয়া হবে, মন্ত্রিসভা থেকে অখিল গিরিকে পদত্যাগ করানো হবে। যদি নিজে থেকে তিনি পদত্যাগপত্র না পাঠান, তাহলে মন্ত্রী অখিল গিরিকে 13 বছরের তৃণমূল শাসনে প্রথম মন্ত্রী হতে চলেছেন অখিল গিরি, যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। আমাদের মনে রাখতে হবে যে দেশের মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি যে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, তার জন্য দেশ জুড়ে এই মন্ত্রী ধিক্কৃত হন। স্বয়ং মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে হয়েছিল। তারপরও এই ধরনের ঘটনা প্রমাণ করে যে অখিল গিরি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। একেবারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে অখিল গিরিকে বরখাস্ত করা হবে যদি অখিল গিরি নিজে থেকে পদত্যাগ না করেন। আর গতকাল যে ঘটনা ঘটেছিল, তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে রীতিমতো হুমকি দিয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি। তিনি লাঠি দিয়ে পেটানোর কথা বলেছিলেন। কি বলেছিলেন গতকাল তিনি শোনাবো। বড় অফিসার আমি, স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে না স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ।
যে দোকান না বসে নাইট ডিউটি নাইট আপনিই বলেছিলেন কে ছিল প্রদীপ কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি এখনকার সময় কেটেছেন কি বলেন? কেউ কাটেনি হ্যাঁ ঠিক আছে আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান লেট করতে পারলেন না আমি তো বললাম বসবো আপনাদের মাইনা হলো আমি বসবো ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই ওদের সাথেও পার্সোনাল নেই আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না, আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে পুলিশ এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আপনারা দেখতেই পেলেন মহিলা রেঞ্জারকে গতকাল কিভাবে হুমকি দিয়েছিলেন, কিভাবে কুকথা বলেছিলেন মন্ত্রী অখিল গিরি। তারপরেও তীব্র নিন্দার মুখে পড়েছেন, কিন্তু তারপরেও একেবারেই অনুতপ্ত নন মন্ত্রী অখিল গিরি। উল্টে এই মহিলা রেঞ্জারের ঘাড়েই দায় চাপাতে মরিয়া কারামন্ত্রী অখিল গিরি। তিনি বলছেন যে এই মহিলা রেঞ্জারের অফিসারের জন্যই এরকম পরিস্থিতি ঘটেছে, আমাদের কর্মচারী চুপ করে থাকুন। কি বলেছিলেন শোনাবো। এই পরিস্থিতিটা যে গতকাল যে তাজপুরের যে বনাঞ্চলে ফরেস্ট ল্যান্ডের উপরে যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ তার জন্যেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি, কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। ওখানে একেবারে 300-400 লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে, যে এই ওর কথাবার্তাটা ঠিক নয়। এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে, ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায়। ওই পরিস্থিতিটা জটিল করেছে। আমাদের কিছু নয়, হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি। এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি, কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে, তার সে কথাও এই রেঞ্জার শুনেনি। এই রেঞ্জারের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল তিনি হুমকি দিলেন মহিলা রেঞ্জারকে, শাসানি দিলেন, তারপর আজ প্রতিক্রিয়া দিচ্ছেন যে এই মহিলা রেঞ্জারের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে পুলিশ এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন।